হাই বন্ধুরা, আমি ছন্দাশ্রী গ্রিন হোম থেকে অনেক দিন পর বন্ধুরা একটা ভিডিও নিয়ে আসলাম। আমার পারিবারিক সমস্যার জন্য আমি অনেক দিন ভিডিও পোস্ট করিনি আমার চ্যানেলে। তো দেখো আজকে কতগুলো গোলাপের ডাল থেকে আমি চারা তৈরি করেছি, সেগুলোই রিপোর্ট করব তোমাদের, সেটাই দেখাবো। এই দেখো সুন্দর চারা হয়ে গেছে ডাল থেকে। আর কিছু গাছ আমি অন্যান্য গাছ দেখো গ্লাসে বসিয়ে রেখেছি, কারণ আমার ছেলের বার্থডেতে আমি গিফট করব। গেলবার আমি 50টার মতো গাছ গিফট করেছিলাম, এবারও আমি কিছু গাছ গিফট করব। তো দেখো এই গ্লাসগুলোতে প্রথম থেকেই ছিদ্র করা ছিল। তো প্রথমে আমি দেখো কিছু শুকনো পাতা দিয়ে নিচ্ছি, কারণ এই শুকনো পাতাগুলো দিলে মাটি বেরিয়ে যাবে না জল দেওয়ার পরে ছিদ্র দিয়ে। আর এই পাতার উপরে মাটি দিয়ে ডালগুলো বসিয়ে দিলে, মানে ডাল থেকে যে চারা তৈরি করেছি সেগুলো বসিয়ে দিলে মাটিটাও ময়েস্ট থাকবে, আর পাতাগুলো পচে নিচে কম্পোস্ট তৈরি হবে, গাছের একটা খাবার হবে। তো এইভাবেই আমি বেশিরভাগ গ্লাসের মধ্যে গাছ বা চারা লাগালে এইভাবেই শুকনো পাতা প্রথমে দিয়ে নিয়ে তারপর মাটি ভরিয়ে গাছ লাগাই। তো তোমরাও এইভাবে করতে পারো। তো বন্ধুরা দেখো কিছুটা আমার নিজের তৈরি পাতা পচা সার এবং বালি মাটি মেশানো মাটি একসঙ্গে করে কিছুটা গ্লাসের শুকনো পাতার উপরে দিয়ে দিলাম। এখন চলো এই যে কন্টেনারে আমি চারা তৈরি করেছি সেগুলো বের করি, দেখি কেমন শেকড় হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাছগুলো সুন্দর পাতা, নতুন পাতা ছেড়েছে। এখন বের করার পরে দেখি শিকড় হয়েছে কি না। তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি, দেখো কত সুন্দর শিকড় হয়েছে। এই দেখো শিকড় এবং নতুন পাতাও বেরিয়েছে, ডালপালা বের হচ্ছে। দেখো নভেম্বর মাসে বন্ধুরা আমি এর কাটাই ছাঁটাই করেছিলাম আমার পুরনো গোলাপ গাছের, সাদা এবং লাল দুটো দেশি ভ্যারাইটির গোলাপ আছে, সেগুলোরই ডাল এগুলো। তো মোটামুটি সবগুলোরই শিকড় হয়েছে। দেখো এগুলো আলাদা করে নিলাম। আর এটারও হয়েছে, দেখো এটা নষ্ট হয়ে গেছে, দেখো কালো হয়ে গেছে, এক দুটো এরকম নষ্ট হয় বন্ধুরা। আর এটাও নষ্ট হয়েছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু এখনও সময় আছে, এই নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু গোলাপের ডাল বসালে খুব সুন্দর শিকড় হয়ে যায় আর নতুন চারা তৈরি হয়ে যায়। তো তোমরাও করতে পারো। তারপরে দেখো আমি ধীরে ধীরে সবগুলো এখন এগুলোতে বসিয়ে দিব। কিছু ডালে আমার শিকড় আসেনি বন্ধুরা, কারণ ওগুলো আমি পরে বসিয়েছিলাম। তো ওগুলো আবার আমি বসিয়ে রাখবো, আর যেগুলো শিকড় হয়েছে সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার ভিডিও? এই ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুরা। অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি। আর বলার কিছু নেই, টাটা।